হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমার বাজার এনেছিল কয়েকদিন আগে, ছোট্ট একটি ভিডিওতে আপনারা দেখেছেন, কিন্তু শেয়ার করা হয়নি, আজকে শেয়ার করলাম। শীতের সব সবজি এখন পাওয়া যাচ্ছে, তো শীতের সবজি কিন্তু প্রথম খেতে অনেক মজা। তো মূলা এনেছে, আর কি লাউ, তারপরে পেঁপে, আরও অনেক কিছু আছে। যাই হোক, কারণ ভিডিওটা অনেক টেনে টেনে দেখাচ্ছি, এত তাড়াতাড়ি আসলে আমি বলতে পারতেছি না। আর হালিম রান্না তো আপনারা অলরেডি দেখে ফেলেছেন, সেদিন হালিম আনছিল, আর এই যে কয়েক পদের মাছ আনছে। যতগুলো মাছ আনছে তার ভিতর কিন্তু আমার একটা মাছ পছন্দ, সেইটা হচ্ছে কিন্তু এই যে মায়া মাছ বলেন বা ছোট মাছ বলেন, যে যেটা বলেন, একটা না সরি দুইটা। এই যে চিংড়ি মাছ দেখে মনে পড়লো, চিংড়ি মাছও পছন্দ। আর এই বড় মাছগুলো আমার একেবারে এখন খেতেই মন চায় না। তারপর বাচ্চাদের জন্য তো আনা লাগে, ওরা তো আবার খেতে চায় না ছোট মাছ, এই জন্য। আর 1 কেজি ডিম এনেছে। আর আসলে কয়েকদিন পরে মনে হয় না আমাদের মতো মধ্যবিত্ত পরিবার খেতে পারবে। এখানে আমি চচ্চড়ি করে নিচ্ছি। ওই যে আমার ছোট মাছ খুবই পছন্দ, তো পুঁটি মাছ এবং মায়া মাছ মিলাই নিছি। তারপরে আমি বেগুন আর ওই যে কাঁচা টমেটো আছে ওইটা দিয়ে কুচি করে এইটা দিয়ে একটা চচ্চড়ি করব। আর এই চচ্চড়ি হলে আমার আর কিছুই লাগে না, সবাই অবশ্য জানে, কারণ আমি প্রায় ব্লগে কিন্তু চচ্চড়িটা করি এবং এইটা আমার খুবই পছন্দ। চচ্চড়িটা এদিক থেকে হচ্ছে, আর এদিক থেকে থালা বাসন কিছু ছিল, ওগুলো আমি ক্লিন করে নিচ্ছি। আর প্রতিদিন রান্নার পরে প্রায় 1 ঘন্টা লাগে রান্নাঘর ক্লিন করতে, আর না করলেও ভালো লাগে না। কি যে একটা অভ্যাসে পরিণত হয়েছে। অবশ্য এটা কিন্তু ভালো অভ্যাস, কারণ মেয়েদের কিন্তু রান্নাঘর সবচেয়ে বেশি প্রয়োজন। এবং আপনি দিনের বেলা বলেন রাতের বেলা বলেন, রান্নাঘরে কিন্তু অধিকাংশ সময় থাকেন। এই জন্য রান্নাঘরটা যদি পরিপাটি থাকে তাহলে কিন্তু নিজের মনের ভিতরেও শান্তি লাগে। আমার চচ্চড়িটা হয়ে গেছে। আমি আর একটা শীতের সবজি রান্না করব, সেইটা হলো ফুলকপি। তো ফুলকপি দিয়ে আজকে অন্য কিছু রান্নার প্ল্যান ছিল। তো অনেক দিন আগে একটা ইলিশ মাছ ছিল ফ্রিজে, ওইটা আমি বের করে নিয়েছি, কারণ অনেক দিন ইলিশ মাছ থাকলেও ভালো লাগে না খেতে। এই জন্য আমি ভাবলাম কি একটা ইলিশ মাছ তো এটা আমি করে ফেলাই, শুধু দুপুরে হলেই হবে, আর রাত্রে একটু ডিম ভাজা এগুলো করলে হয়ে যাবে। ফুলকপি আর আলু দিয়ে ইলিশ মাছ রান্না করলে একেবারে খারাপ লাগে না। আর আমি কিন্তু কোনো মশলা দিই না, এটা শুধু মরিচের গুঁড়া আর পেঁয়াজ, লবণ, হলুদ, এছাড়া জিরা রসুন আমি কিচ্ছু দেব না। আর এইটা দিয়ে একটা পাতলা ঝোল হবে, কিন্তু ইলিশ মাছের যে একটা ফ্লেভার অনেক সুন্দর থাকবে। আর রসুন জিরা দিলে কিন্তু এইটা থাকে না, এই জন্য আমি কোনো সময়ই দিই না। তো এই যে আমার তরকারিটা ডান হয়ে গিয়েছে, তো অনেক সুন্দর হয়েছিল। বলতে বলতে আজকেও সময় শেষ হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। আর এই যে ইলিশ মাছের তরকারিটা আর চচ্চড়ি, এইটা দিয়ে কিন্তু আমাদের দুপুরের খাবার। তো আজকে খুব ভালো হয়েছে, আল্লাহ যা খাওয়ায় সেটাই ভালো, আলহামদুলিল্লাহ।